ইদানিং বারিশা হক এবং গৌতম সাহা অপু বিশ্বাসকে রেখে বুবলিকে নিয়ে কাজ শুরু করেছেন, কিন্তু কি এমন হলো যে বারিশা হক এবং গৌতম সাহা অপু বিশ্বাসের কাছ থেকে আলাদা হয়ে গেল? হ্যালো এভরিওয়ান, আমি ফারজানা আছি আপনাদের সাথে। তো বিস্তারিত জানাচ্ছি, সঙ্গেই থাকুন। আমরা যতটা জানি, অপু বিশ্বাস গৌতম সাহাকে নিজের ভাইয়ের মতো দেখতো, দাদা বলে ডাকতো। অপু বিশ্বাস যেখানেই যেত সেখানেই গৌতম দাদাকে নিয়ে যাইত। বলতে পারেন অপু বিশ্বাসের কারণেই এই গৌতম সাহা সবার কাছে এক নামে পরিচিত। এই গৌতম সাহাই অপু বিশ্বাসকে তার আসল রূপ দেখিয়ে দিল আর অপু বিশ্বাসকে বুঝিয়ে দিল। অপু বিশ্বাস বরাবরই মানুষ চিনতে ভুল করে। অপু বিশ্বাসকে ব্যবহার করে অনেকেই নিজের স্বার্থ হাসিল করে নেয়, আবার কেউ নিজের স্বার্থের জন্য অন্যকে আক্রমণ করতে ব্যবহার করে। স্বার্থ শেষে অপু বিশ্বাসের জায়গা হয় কোথায় জানেন? ডাস্টবিনে। সঠিক গাইডলাইন না থাকায় অপু বিশ্বাসের এই অধঃপতন। তার ভক্তরাও তাকে সঠিক পথে আনতে পারেনি, বরং তার ভুল কাজগুলো বারবার করার জন্য তাকে উচকিয়ে দিয়েছে। মনে করেন আপনি একটা মানুষকে ভালোবাসেন, আপনি দেখতেছেন সে ভুল পথে এগোচ্ছে, বরাবরই সে ভুল পথে এগোচ্ছে, তখন আপনি কি করবেন? অবশ্যই তার ভুলগুলো ধরিয়ে দিয়ে প্রকৃত ভালোবাসার মানুষের প্রমাণ দিবেন। তো অপু বিশ্বাসের লাভ খারাপ, তিনি প্রকৃত ভক্ত পায়নি, পেয়েছে অন্ধভক্ত, যারা তার ভুল কাজগুলো বা এমন কাজ করবে যে কাজগুলোতে সমালোচনা হবে এমন কাজে সাপোর্ট দিয়ে অপু বিশ্বাসের ইমেজ নষ্ট করতে কয়েক ধাপ এগিয়ে দেয়। তারা স্বার্থের জন্য মানুষের কাছে আসে। আমি মনে করি তারা কখনোই কারো আপনজন হতে পারে না। যেমন গৌতম শাহ আর বারিশা হক সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অপু বিশ্বাসের কাছের মানুষ তারা কখনোই ছিল না, কারণ তারা সুযোগ বুঝে পল্টে নিয়ে নিয়েছে। আপনার কাছের মানুষ কখনোই আপনার বড় শত্রুর দিকে কখনো পা বাড়াবে না, কিন্তু তারা আসলে কখনো অপু বিশ্বাসের কাছের মানুষই ছিল না। অপু বিশ্বাসকে তারা ইউজ করেছে বরাবরই। আর আরেকটা জিনিস হলো, কেউ কেউ তো বলছে শবনম বুবলি ম্যাডাম অপু বিশ্বাসের দেখানো পথেই সবসময় হাঁটে। কারণ অপু বিশ্বাস এই পর্যন্ত যা যা করে আসছে, মুভি, জামাই, তারপর ফিতা কাটা, আপনারা দেখেছেন সেই পথ অনুসরণ করেই শবনম বুবলি ম্যাডাম চলতেছে। তো এটাকে আপনারা কোন ভাবে নেবেন? আপনাদের এই অনুভূতিটা অবশ্যই প্রকাশ করবেন যে অপু বিশ্বাস ম্যাডামকে বুবলি ভক্তরা যেভাবে ফিতা কাটা নায়িকা বলতো, ভাই আপনাদের মাসি এখন কেন ফিতা কাটে? আপনাদের মাসি কেন এখন ব্র্যান্ড প্রমোট করে? আপনাদের মাসির হাতে কাজ নাই বলে? আপনাদের কাছে কি মনে হয়, বারিশা হক আর গৌতম সাহা অপু বিশ্বাসের জীবন থেকে সরে গিয়েছে, নাকি তারা কাজের জন্যই মূলত শবনম বুবলির সাথে হাত মিলিয়েছে? কোনটা? অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। তো হ্যালো ফ্রেন্ডস, দিশা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা তোমরা এতটা শুনলে, পুরো ভিডিওটা তোমাদের কি মনে হলো? আমি তো ভাই ভিডিওটাতে একদম 100% একমত, 100%। কে গৌতম শাহকে চিনত? কে চিনত গৌতম শাহকে? কে চিনত বারিশককে? কে চিনত বারিশককে? বারিশকের একটা ইন্টারভিউ দেখলাম, যেখানে উনি বলছে যে এই বুবলির সঙ্গে কাজ করার পরে তাকে নাকি অনেকেই অনেক কমেন্ট করছে, অনেক উল্টোপাল্টা থ্রেট দিচ্ছে, সে পুলিশকে সব কিছু প্রমাণ আছে, সে পুলিশকে দেখাবে। দেখ, এটা নিয়ে আমি অন্যদিকে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। বারিশককে যে অপু বিশ্বাস দাঁড় করিয়েছে, বারিশককে কেউ চিনত না, সেটা যে অপু বিশ্বাস। অপু বিশ্বাসের জন্য বারিশককে সবাই চেনে, সেটা আমার কাছে প্রমাণ আছে। আমি এ নিয়ে একটা পরে ভিডিও করব, কিন্তু এই ভিডিওটা হচ্ছে যে এই বারিশক আর গৌতম শাহ, এদেরকে কে চিনত? কেউ চিনত না। আজকে গৌতম শাহ, বারিশক হয়তো হালকা দুই একটা কাজ করতো, কিন্তু সে এতটা পরিচিতি পায়নি। যবে থেকে অপু বিশ্বাস বারিশকের সঙ্গে কাজ করতে শুরু করলো, তবে থেকে বারিশককে সবাই চিনে, তার আগে কেউ চিনত না। গৌতম শাহ কোথায় ছিল? গৌতম শাহ সারাক্ষণ তো অপুর পেছন পেছন ঘুরে বেড়াতো, অপুর ব্যাগ বইতো, অপুর পেছনে সবসময় দেখতাম। সেইখানে অপুর সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, তার সঙ্গে তার দাদা বোনের সম্পর্ক, সে তাকে রাখি পরায়, সেই আন্দাজে সম্পর্ক ভালো। তো সেই আন্দাজে তোদেরকে কেউ চিনত না, আজকে তোদেরকে চেনে একমাত্র অপু বিশ্বাসের জন্য। যদি মনে করি যে গৌতম শাহ, বারিশক তাদের কাজের জন্য বুবলির সঙ্গে বিয়ে, অনলি ফর কাজের জন্য, তো আমি এটাই মনে করব, আমি বারিশকেরটা বাদ দিলাম, আমি গৌতম শাহটাই ধরলাম, যে গৌতম শাহ যদি অপু বিশ্বাস তার কাছের লোক, যে অপু বিশ্বাসের সবথেকে বড় শত্রু, যার জন্য অপু বিশ্বাসের তার স্বামী হারা হলো,
তার সঙ্গে তার কাজ তো আমি মনে করি যে গৌতম সাহা, বারিশক, অপবিশ্বাসের কোনোদিনও বন্ধুই ছিল না। ঠিক আছে, যে বন্ধু তার শত্রুরকে কাছের করে নেয় সে কোনোদিন তার বন্ধুই ছিল না। আর আগে এই পরকীয়া রানীর ভক্তরা বলতো যে গৌতম সাহার সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কে নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট করতো, বাজে বাজে ভিডিও করতো। সেই পরকীয়া রানীদের কাছে এখন গৌতম সাহা খুব ভালো হয়ে গেছে। তাহলে কি, তাহলে এতদিন তোরা অপুর সঙ্গে গৌতম সাহাকে যা ভাবতিস, তাহলে তোদের পরকীয়া মাসি নিশ্চয়ই এখন তাই শুরু করেছে। তো এখন তোদের পরকীয়া মাসিও নিশ্চয়ই এখন গৌতম সাহার সঙ্গে সেই রকম রিলেশন করছে তোরা যেটা অপবিশ্বাসকে নিয়ে ভাবতিস। আর এটা অতি বাস্তব কথা যে গৌতম সাহা আর বারিশককে একমাত্র অপবিশ্বাসের জন্য বাংলাদেশ চেনে, নালে তাদের কোনো বালের যোগ্যতা ছিল না বা বালের কিছু ছিল না যে তাদেরকে কেউ চিনবে। আর বারিশকের কথা বলছি, বারিশকের মতো মেয়ে ছেলে বললাম না এখন ইন্ডাস্ট্রির অলিগলিতে ঘুরে বেড়ায় বারিশকের মতো মেয়ে। ঠিক আছে, তো বারিশকের এত জানি না কাজের জন্য কিনা, তো আমি যদি মনে করি কাজের জন্য হয়ে থাকে তাও এটা করা উচিত হয়নি। কারণ বারিশক আর গৌতম সাহা যখন অপবিশ্বাসকে খুব কাছের মনে করে, খুব বন্ধু মনে করে, কিন্তু সেই কাছের বন্ধুর শত্রু যদি তাদের শত্রু এখন তাকে নিয়ে তারা কাজ করছে, তো আমি মনে করি এরকম একটা দুটো কাজ বন্ধ করলেও না করলেও চলে। বারিশকের মতো সে যদি এখন নিজেকে বড় ব্যান্ড প্রমোটার মনে করে, তো এরকম একটা দুটো কাজ তার কাছে না করলেও চলে। আর বলছি এই পরকীয়া মাসির ভক্তদের কথা, তোরা এতদিন গৌতম সাহার সঙ্গে অপু বিশ্বাসের সঙ্গে অনেক কথা বলেছিস, তো এখন আমরা কি ভাববো? এখন তোরা যেটা অপুকে ভাবতিস, তাহলে এখন আমরা বুবলিকে সেটাই ভাবি যে গৌতম সাহার সঙ্গে এখন বুবলির তাহলে সেরকমই সম্পর্ক। আর যেভাবে বুবলির গৌতম সাহার সঙ্গে ঢলাঢলি করছে তাতে তো ওরকমই মনে হচ্ছে, মানে এত কোনোদিন অপুকেও দেখিনি যেটা বুবলি যেরকম ঢলাঢলি করছে। অপু বিশ্বাসের তাও তাদের একটা ভালো সম্পর্ক, অপু বিশ্বাসকে মানাতো, কিন্তু বুবলিকে এটা একদম মানাচ্ছে না। আর তোরাই বলতিস যে অপু বিশ্বাস ফিতা কাটা নায়িকা, ফিতা কাটে, এই কাটে সেই কাটে। তা তোদের পরকীয়া মাসি এখন কি করতেছে? তোদের পরকীয়া মাসিও তো এখন ফিতা কাটতেছে, তোদের পরকীয়া মাসিও তো এখন ফটোশ্যুট, ব্র্যান্ড প্রমোটার, মানে ফিতা কাটছে। তাহলে তোরা এখন কি বলবি? যে জিনিসগুলো যে ইয়েগুলো অপবিশ্বাস করে এসছে সেইগুলো এখন তোদের পরকীয়া মাসি করতেছে। তাহলে তোর পরকীয়া মাসি অতি বাস্তব কথা অপবিশ্বাসের দেখানোর পথেই হাঁটছে। আর আর যে আর এটাও মানি যে গৌতম সাহা আর বারিশককে বাংলাদেশের কেউ চিনত না একমাত্র অপু ছাড়া তাদের কোনো যোগ্যতাও নেই। আর অপু ছাড়া তারা কোনোদিন কাজও করতে পারবেন, একটা দুটো কাজ ওটা হামেশাই করা যায়, ঠিক আছে, কিন্তু অপু ছাড়া কোনো গতি নেই। অপু একাই 100, অপুর ধারে কাছে গৌতম সাহাকেও লাগে না, বারিশককেও লাগে না। অপু ওরকম একটা দুটো গৌতম সাহা, বারিশক হামেশাই তৈরি করতে পারে, যেমন ওদের তৈরি করেছে তেমন অপু বিশ্বাস আবার নতুন করে তৈরি করবে। কারণ অপু বিশ্বাসের নাম মানেই সে ভাইরাল আর সে সেলিব্রিটি। এটা ইনি যে কথাগুলো বললো যে আজকে সত্যি তাই, অপু বিশ্বাসের আমরা প্রকৃত ভক্ত নই। যদি প্রকৃত ভক্ত হতাম তাহলে অপু বিশ্বাসের কোনো খারাপ দিকটা আমরা তুলে ধরতাম। আমরা অপু বিশ্বাসের অন্ধভক্ত, হয়তো ভালো দিকটা খারাপটাকেও ভালোভাবে তুলে ধরি, কিন্তু আমি মনে করি অপু বিশ্বাসের এমন কোনো খারাপ দিক ছিল না যে আমরা সেটাকে নিয়ে কথা বলবো। তো অপু বিশ্বাসের সব দিকটাই ভালো ছিল। আর এটা বলছেন মানুষ চেনা, মানুষ এখন মানুষ যে এতটা বেইমান হবে সেটা অপু বিশ্বাস কী করে জানবে? যাকে রাখি পরিয়েছে, যাকে ভাইফোঁটা দিয়েছে, যে নিজের খুব কাছের বান্ধবী, তারা যদি তার বুকে ছুরি মারে সেটা অপু বিশ্বাস কী করে চিনবে? আজকালকার নিজের মায়ের পেটের ভাই বোনকে চিনতে পারে না মানুষ, আর সেখানে কোথায় তার পাতানো ভাই বোন, তাই না? সেগুলো কি করে চিনবে? তো সেটা অপু বিশ্বাসও চিনতে পারেনি, আর সেটা আমরাও অপু বিশ্বাসের ফ্যান হয়ে বুঝতে পারিনি যে গৌতম সাহা আর বারিশক
তার সঙ্গে এরকম করবে। আমি জানি না আদৌ কিছু হয়েছে কি না, কিন্তু আমি এটুকু মানি কিছু না হলেও কিছু যদি নাই হয় তাহলে বুবলির সঙ্গে কাজ তারা করতো না। কারণ অপু বিশ্বাস সব কিছু মানবে, কিন্তু পৃথিবীতে সে একটা জিনিসকেই ঘেন্না করে, সেটা হচ্ছে বুবলি। বুবলির নাম, বুবলির মানুষটাকেই সে ঘেন্না করে। আর তার সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক থাকবে, তার সঙ্গে অপু বিশ্বাস সম্পর্ক রাখবে, এটা আমি কোনোদিনও মানতে পারি না। আর বুবলি যেটা করেছে সেটা তার জন্য অপু বিশ্বাস বেশ তাকে ঘেন্না করাই উচিত। এটা আমি হলেও তাকে ঘেন্নাই করতাম। আর অপু বিশ্বাস বাস্তব মানুষ, চিনতে ভুল করেছে, কিন্তু তাতে দুঃখ নেই, কারণ অপু বিশ্বাস সে এখন তার নামেই মানুষ ভাইরাল। সে অপু বিশ্বাস এরকম গৌতম শাহ, এরকম বারিশাহ আরও 10টা তৈরি করে ফেলবে। কারণ বুবলির নামে কিছু করতে পারবে না। বুবলি ওই পরের জিনিস ইউজ করে, পরের জিনিস ভোগ করে সারা জীবন যেতে হবে। যতই শিক্ষিত হলি বুবলি, তুই অনেক শিক্ষিত হলি, কিন্তু তোর শিক্ষার কোনো দাম রইলো না। তোর শিক্ষায় থু, তোর শিক্ষায় আমি থু দিই। শিক্ষা হচ্ছে আমাদের সম্মানীয় জিনিস। তোর মতো মেয়ে যে শিক্ষাটা পেয়েছে সেটাকে আমি থু দিই, ঠিক আছে? কারণ তুই শিক্ষিত হয়েছিস, কিন্তু তোর শিক্ষিত হয়ে তোর কোনো লাভ হলো না। তুই সেই পরের জিনিস ইউজ করছিস, পরের জিনিস ভোগ করছিস, পরের মাল নিয়ে টানাটানি করছিস। সারা জীবন এই পরকীয়া রানীর তকমা নিয়েই তোর বাঁচতে হবে, ঠিক আছে? তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালোবাসা দেবে, বেশি বেশি করে কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দেবে। আর আমি ঠিক বললাম না ভুল বললাম কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।